এবার ইরানের উপর সংঘটিত যে কোনো ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে তেহরান, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির শীর্ষ পর্যায়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ ভারী নৌবহর মোতায়েনের প্রেক্ষাপটে এই সতর্ক বার্তা এলো। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি ইরানের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, আমরা আশা করছি এই রণপ্রস্তুতি বাস্তব যুদ্ধের উদ্দেশ্যে নয়, তবে আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। সে কারণে ইরান জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। তিনি আরো বলেন, সীমিত বা সার্জিক্যাল যে নামেই আখ্যা দেওয়া হোক না কেন, ছোট বা বড় যে কোনো হামলাকে এবার আর সংযমের সঙ্গে দেখবে না ইরান, বরং একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ শক্তিতে পাল্টা জবাব দেওয়া হবে। ওই কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের হামলা আকাশপথে সীমিত বা অসীমিত, আমরা তা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করব এবং এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর প্রধান কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, সংলাপের আহ্বান জানিয়ে আলোচনার মধ্যে যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেষ্টা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে হবে। পাকপোর আরো বলেন, গত বছর জুনে সংঘটিত 12 দিনের সংঘাতের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি সেই অভিজ্ঞতা ভুলে যায় তবে এর পরিণতি হবে ভয়াবহ। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আইআরজিসি এবং ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা অনেক বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালনে সম্পূর্ণ প্রস্তুত আছি।